হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। শুভ হনুমান জয়ন্তী তোমাদের সকলকে। আজকে তো হনুমানজির পুজো। আমাদের যেই পাড়ায় মন্দিরটা আমরা প্রত্যেক মঙ্গলবার পুজো দিই, ওখানে বেশ বড় করে পুজো। আর ভোগ খাওয়া দাওয়া হচ্ছে তোমার 17 তারিখ, সামনের সপ্তাহে। নিশ্চয় কোনো কারণ আছে, পয়লা বৈশাখ পড়েছে, আরও কালকে যেরকম নীল ষষ্ঠী আছে, সেই সব কারণের জন্যই হয়তো নেক্সট উইক রেখেছে খাওয়া দাওয়াটা আর কি, ভোগ খাওয়ানোটা। তো যাই হোক, আজকে পুজো। এবার সায়নের ইচ্ছা, সায়ন আজকে ঠাকুরকে পুজো দেবে, ঘরের ঠাকুরকে পুজো দেবে। তো আমি কোনো অবধি স্নান করিনি, জাস্ট একটু মুখটা ফেস ওয়াশ করে হ্যান্ড ওয়াশ করে আমি ঠাকুরের বাসনটা মেজে দিলাম। কারণ সায়নের বাসন মাজতে অসুবিধা হয় ঠাকুরের, মানে বাসন মাজতে পারে না ও বেসিক্যালি অত ভালোভাবে। আর ঠাকুরের বাসন তো ভীষণ একটু করে, খুঁতখুত করে, বলে ঠিক করে বাসন যদি না মাজা হয় তুই মেজে দে। নর্মাল বাসন হয়তো মাজতে অতটা করে না, কিন্তু ঠাকুরের বাসন মাজতে বলে তুই মেজে দে। আমি বুঝি না কিরম কিরম করে মাজিস তুই। আমি একটু আসলে অনেক সময় একটু পাতিলেবু দিয়ে মাজি চকচক করে বাসনগুলো, ওই জন্য। তো যাই হোক, আমি একটু মুখ হাত পা ধুয়ে ঠাকুর বাসনটা মেজে দিলাম। এবার আমি স্নানে যাব, স্নান করে এসে ফ্রেশ হব, ঠাকুরকে প্রণাম করবো। আমি তো পুজো দেবো না আজকে, সায়ন পুজো দেবে, তেমনটা বললাম। ওর ইচ্ছা হয়েছে, ও হনুমানজিকে খুব মানে, তো ওর আজকে পুজো দেবে। তো ও আপাতত গেছে হচ্ছে, বেরিয়েছে লাড্ডু আনতে গেছে, আর গেছে হচ্ছে ফুল মিষ্টি মানে ফুলমালা আনতে আর কি। তো সেই ফাঁকে আমি স্নানটা করে নিই, কারণ ও আসলে আবার ও ঢুকবে স্নানে। তো যাই হোক, চলো উইথাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে অ্যান্ড তোমাদের সকলের আজকের দিনটা খুব ভালো কাটুক। তার মধ্যে আজকের দিনটাও বেশ ভালো, তিনটে কারণে। এক, স্যাটারডে, সায়ন আজকে বাড়িতে। সেকেন্ড অফ অল, আজকে স্যাটারডেই পড়েছে হনুমান জয়ন্তীটা। থার্ডলি হচ্ছে আজকে পূর্ণিমা, খুবই ভালো আর শুভ দিন আজকের দিনটা। এই যে সুন্দরভাবে সায়ন ঠাকুরকে পুজো দিচ্ছে অ্যান্ড আমি বসে বসে হনুমান চল্লিশা পড়লাম, শুনলাম। এখন ও গেছে পাশের ঘরে, কর্পূর আরতি করেছে, তো কর্পূরটা দেখাতে। গুড ইভিনিং। দুপুরবেলা শুয়ে শুয়ে লজ্জা 2 দেখছিলাম, হইচইতে সিজন 2টা। তো শেষ হয়ে গেছে, ছোটই ছিল সিজনটা, আর এপিসোডগুলো খুব ছোট ছোট। তো যাই হোক, দুপুরবেলা তো ঘরে পুজো দিয়ে, সায়ন গিয়ে মন্দিরেও পুজো দিয়ে প্রসাদ প্রসাদ খেয়ে এসছে, আমার জন্য একটু নিয়ে আসেনি। যাই হোক, তারপরে এখন ঠাকুরকে সন্ধে দিলাম, দিয়ে এবার বেরোচ্ছি, বাড়ি যাবো। চলো তার আগে তোমাদেরকে একবার ঠাকুরকে দেখিয়ে দিই সন্ধ্যের আলোতে। এই যে সুন্দর করে ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে অ্যান্ড খাওয়ারও তুলে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর, কি অপূর্ব লাগছে এই দৃশ্যটা না। স্পেসিফিক্যালি এই যে কৃষ্ণের মুখের সামনে দিয়ে ধূপকাঠি ধোয়াটা যাচ্ছে, অপূর্ব, যেন মানে সারাদিন দেখলেও যেন এটা বোর হব না এই সিনটা। দুপুরে পুজো দিয়ে প্রসাদ খেয়ে গেছে, কিন্তু আমার তো তখন দর্শন করতে আসা হয়নি। তো এখন আমি একবার দর্শন করতে গেলাম, আর ঠাকুরের কৃপায় আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, কারণ প্রচণ্ড ভিড় ছিল। তোমরা দেখলে তাও আমি মাথায় শান্তির জল পেয়েছি অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই নিডেড অ্যাটলিস্ট। মানে আমি শান্তি পেয়েছি, জানি না কেন, মানে দুপুরে আসা হয়নি, সেটা একটা মনে খুঁতখুত করছিল। এইবার তখন যে সায়ন গিয়ে পুজো দেবে এটাও আমি বুঝতে পারি না। আমাকেও বললো যে একবার পুজো হচ্ছে, যা একবার দেখে আসি। এবার তখন ও দেখতে এসে পুজো দিয়েছে, বললো একটু ফাঁকা ছিল, তো আমি পুজোটা দিয়ে দিলাম, কারণ সন্ধ্যেবেলা প্রচণ্ড ভিড় হবে, যেটা তোমরা দেখতেই পেলে। আর তোমাদেরকে প্রত্যেক সপ্তাহে দর্শন করাই, আজকের দিনে করাবো না, তাই আজও করিয়ে দিলাম। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, এতক্ষণ অনেক গল্প আড্ডা হলো। বাবার এখন অবধি তো পয়লা বৈশাখে কিছু হয়নি, সেটাই অনলাইনে একটু দেখছিলাম বাবার জন্য। তো তারপর ডিসাইড করলাম কালকে একবার গিয়ে দেখো, নয়তো অনলাইনে অর্ডার করে দেবো, আর অ্যামাজনে অর্ডার করলে তাড়াতাড়ি চলে আসে। তো যাই হোক, চলো এখন বেরোনো যাক।